সকলকে নমস্কার, জোহার। ওয়েলকাম টু নাগাম সাকাম ইউটিউব চ্যানেল। আমরা কথা বলছি পেশা অ্যাক্ট 1996 নিয়ে। আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি স্বশাসন নিয়ে। আজকে আমরা কথা বলবো ঐতিহ্য ও সাংস্কৃতিক রক্ষার ব্যাপারে পেশা আইনের কি আছে। চলুন দেখা নিই। ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষা বা প্রোটেকশন অফ ট্র্যাডিশনস অ্যান্ড কাস্টমস। এই প্রোটেকশন অফ ট্র্যাডিশনস অ্যান্ড কাস্টম হচ্ছে গিয়ে পেশা আইনের একটা হৃদস্পন্দন। এটা পেশা আইনের আইনটি শুধুমাত্র প্রশাসনিক ক্ষমতা দেয় না, বরং আদিবাসী সমাজের নিজস্ব জীবনধারাকে আইনিভাবে একটা স্বীকৃতি প্রদান করে। যেমন গ্রামসভায় সার্বভৌম ক্ষমতা। পেশা আইনের ধারা 4 অনুযায়ী স্পষ্টভাবে লেখা আছে এখানে যে গ্রামসভাকে আদিবাসী জনগোষ্ঠীর সামাজিক ও ধর্মীয় রীতিনীতি এবং সাংস্কৃতিক পরিচয় রক্ষা করার একটা পূর্ণ ক্ষমতা দেওয়া হয়েছে এই পেশা আইনের মাধ্যমে গ্রামসভাকে। ঠিক আছে, এর মানে হচ্ছে গিয়ে সরকার বা কোনো বাইরের সংস্থা চাইলেই যে আদিবাসীদের কোনো ধর্মীয় স্থান বা প্রথা রীতিনীতি পরিবর্তন করতে পারে এটা কিন্তু নয়, তারা করতে পারে না। দ্বিতীয়ত, প্রথাগত বিচার ব্যবস্থা অর্থাৎ কাস্টমারি জাস্টিস সিস্টেম বা কাস্টমারি ল। এই আইনের একটি অনন্য বৈশিষ্ট্য হচ্ছে গিয়ে রাজ্য সরকার যখন তপশিল এলাকায় তার জন্য পঞ্চায়েত আইন তৈরি করবে, সেখানে তখন তাকে অবশ্যই আদিবাসীদের প্রথাগত আইন অর্থাৎ কাস্টমারি ল এবং সামাজিক ও ধর্মীয় রীতিনীতির সাথে সামঞ্জস্যপূর্ণ রাখতে হবে সেই লকে। অর্থাৎ প্রথাগত রীতিনীতিকে আধুনিক আইনের সমান মর্যাদা দেওয়া হয়েছে এখানে। তৃতীয়ত, জমি ও ধর্মের সুরক্ষা। গ্রামসভার কাছে ক্ষমতা আছে আদিবাসীদের জমি যাতে বেআইনিভাবে অন্য কারোর হাতে না যায় তা কিন্তু দেখার ক্ষমতা আছে। জমি আদিবাসীর সংস্কৃতির মূল ভিত্তি, তাই এটি রক্ষা করা সরাসরি ক্ষমতা দেওয়া হয়েছে তাকে। পাহাড়, নদী, বন যেগুলোকে আদিবাসীরা পবিত্র মনে করে সেই সব জায়গায় গ্রামসভা অনুমতি ছাড়া সেখানে কোনো রকম খনন কাজ বা উন্নয়নমূলক প্রকল্প আইনত কঠিন। আদিবাসী ঐতিহ্য অনুযায়ী নিজস্ব পদ্ধতিতে পানীয় তৈরির ব্যবস্থা আছে। পেশা আইন গ্রামসভাকে ক্ষমতা দেয় যে তারা এলাকায় যে কোনো ধরনের মাদকদ্রব্য বিক্রি অথবা ব্যবহারের ওপর নিয়ন্ত্রণ বা নিষেধাজ্ঞা আরোপ করতে পারে, যাতে তাদের সামাজিক পরিকাঠামো নষ্ট না হয়। আইনটি আদিবাসীদের নিজস্ব বিচার ব্যবস্থাকে স্বীকৃতি দিচ্ছে। ছোটোখাটো কোন্দল যেমন সামাজিক সমস্যাগুলো, এগুলো গ্রামসভা তাদের পুরনো ঐতিহ্য মেনেই সেগুলোকে সমাধান করতে পারে, যার ফলে আদিবাসীদের উপর বাইরের যে জটিল আইনি পরিস্থিতি সেটা কিন্তু তাদেরকে চাপিয়ে দেওয়া যেতে পারে না। তবে এটি কেন্দ্রীয় আইন হলেও এর প্রয়োগ নির্ভর করে সংশ্লিষ্ট রাজ্যের নিজস্ব পেশা রুলসের উপরে। যেমন সম্প্রতি ঝাড়খণ্ডের 2024-25 সালে তাদের পেশা নিয়মাবলীকে আরও শক্তিশালী করেছে। এই তথ্য অবশ্যই ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, নমস্কার, জোহার।